দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের বাজার কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ কাপড়ের হাট। ঈদকে সামনে রেখে শুধু পাইকারি নয়, এই হাটে বেড়েছে খুচরা বিক্রিও। ফলে ক্রেতাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে হাটবাজার। সপ্তাহের বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর এই 3 দিন এই হাট বসে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত দোকানগুলোতে চলে বেচাকেনা। দামে সাশ্রয়ী হওয়ায় কুষ্টিয়া সহ পার্শ্ববর্তী কয়েক জেলার মানুষ এই হাটে কাপড় কিনতে আসেন। সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে খুশি পাইকার ও সাধারণ ক্রেতারা। আমরা সাশ্রয়ী মূল্যে এখান থেকে কাপড় চোপড় পাই, করে রেটে নিয়ে আরো নিয়ে যে বিক্রি করে সবকিছু আর কি এখানে কম পাই, অন্য জায়গা থেকে এখানে কম। হ্যাঁ, কম দামের জিনিস পাওয়া যায়। আগের বছরের তুলনায় এবছরে অল্প, মানে 100 টাকা ডিফারেন্স, 100 টাকা ডিফারেন্স, এটা কোনো ব্যাপার না। মানে একটু তো দাম বাড়ছে সব কিছুর, গতবার একটু কম ছিল, সময় তো একবার এক দাম হবে, এটাই চাহিদা অনুযায়ী আমরা এখানে অনেক পোশাক পাচ্ছি। ঈদকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এই বছরও চাঁদ রাত পর্যন্ত 1.5 থেকে 200 কোটি টাকা বিক্রির আশা করছেন বাজারের ব্যবসায়ীরা। আগের বার থেকে এবার একটু ভালো। এবছরের বেচাকেনাটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো। সকাল থেকে সারাদিন আমরা ব্যস্ততার মধ্যেই থাকি, প্রত্যেকটা সময় কাস্টমার থাকতেছেই। আমাদের এখানে 1 পিস 2 পিস বেবি আইটেম, মানে লেডিস কালেকশন সবকিছুই পাবেন, শাড়ি আর বোরকা বাদে। এদিকে ঈদকে সামনে রেখে হাট জমজমাট থাকায় খুশি হাট সংশ্লিষ্টরা। আমাদের রমজান মাসটাই ব্যবসা ভালো হয়, আল্লাহ ভালো দিচ্ছে। এখানে পরিস্থিতিও ভালো, এখানে কোনো ঝামেলা নাই, এখানে কোনো চিন্তাই নাই, কোনো সন্ত্রাসী নাই, কিছুই নাই। সব দিক থেকে আমরা সুখী আছি। আশা করি খুবই ভালো হবে, অন্য বছরের মতন ভালো হবে, খারাপ ছাড়া অন্য বছরের বেশি ছাড়া খারাপ হবে না। এই যে বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো, তবে আরও ভালো হতো। মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ, তো যে কারণেই যে দেখা যাচ্ছে 3টা 4টা 3 পিস কেনে, সে একটা কিনতেছে। যাই হোক, তারপরে এবার আমাদের পণ্যটা দেশি বেশি। আগে তো পাকিস্তানি ইন্ডিয়ান বেশি আসতো, ইন্ডিয়ান তো বাজার সয়লাভ হয়ে যেত। এবছরে ইন্ডিয়ান অনেক কম, যে কারণেই দেশি পণ্যে আমরা ভালো প্রোডাক্ট রাখছি, যে কারণে দেশি পণ্যে আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হচ্ছে। পোড়াদহ কাপড়ের হাটে প্রায় 2000 দোকান রয়েছে, যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় 15 থেকে 20 হাজার মানুষের। বিজয় টিভি নিউজ ডেস্ক।